আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, এর মধ্যে আরিফ একটা বিরিয়ানির প্যাকেট এনেছে, উফ দেখেই একদম মানে শান্তি। হ্যালো এভরিওয়ান, আরিফ হচ্ছে একটুখানি সুস্থ হয়েছে মোটামুটি। এখন কেমন লাগছে তোমার? আগে থেকে একটু বেটার, কিন্তু শরীর খুব দুর্বল। হ্যাঁ, আর হচ্ছে কাশিটাও যায় না, মাথা ব্যথাটা আছে হালকা। মাথা ব্যথা হালকা আছে, কাশি আছে, আর শরীরটা দুর্বল। প্রচুর শরীর ঘামতেছে। তো এখন বাইরে যাবে? জরুরি কাজ, এজন্য যাচ্ছি, নাহলে বের হইতাম না। আজকে 3 দিন 4 দিন পরে বের হচ্ছি না। হ্যাঁ, আজকে 4 দিন। ঠিক আছে, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকো তাহলে। ওকে। আরিফ হচ্ছে বাইরে গেল, এর মাঝখানে আমি বাসাটা একটু ক্লিন করব। পুরো বাসার অবস্থা খারাপ, সব কিছু ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করা শেষ। আগে বেডশিটটা ভালো করে আয়রন করে সেট করতে হবে, তারপর রান্নাবান্না অন্যান্য কাজকর্ম করব। খুব সুন্দর করে আয়রন করেছি, এখন এটাকে সেট করব। অনেকের আছে মুখে অনেক পিম্পলস হয়, ফেসের অবস্থা খুব খারাপ থাকে, তাদের কিন্তু বালিশের কভারের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। বেডশিট বা পিলো কভার যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু ব্রণ বা র্যাশের আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়। বাসাটা সব ক্লিন করে মাত্র রান্নাঘরে আসলাম, এখন জাস্ট 2টা ভর্তা করব। তো কয়েকদিন যাবত আরিফের অনেক জ্বর, মানে অসুস্থতা, আর ওর মাথার পিছনে এত ব্যথা করছে, মনে হচ্ছে হাতুড়ি দিয়ে কেউ পেটাচ্ছে, এরকম মানে একটু পরপর চিৎকার করে উঠছে, এরকম ব্যথা ওর। ও বাসায় এসেছিল মাত্র, গেছে হসপিটালে। আমি যেতে চাইলাম, আমাকে নিল না, বললো যে ওর সাথে লোক আছে, বললো তোমার আসার দরকার নেই, তুমি এমনি সারাদিন অনেক কষ্ট করছো, রাত জাগছো। তো এখন গেছে হসপিটালে, ও আসবে একটু পরে। এর মধ্যে আমি ওর জন্য ভর্তা বানাবো। এই যে কাঁচা কলা আনা হয়েছে বাজার থেকে, এখন এই কাঁচা কলা ভর্তা করবো, সেই সঙ্গে পেঁপে ভর্তা করবো, যেহেতু ওর পেটের অবস্থাও ভালো না। বাসা টাসা একদম ঝকঝকে চকচকে করে ফেলেছি, এখন শুধুমাত্র থালা বাসনগুলি পরিষ্কার করলে তারপরে শেষ। সেই সঙ্গে একটা কাঁচা পেঁপে আনা হয়েছে, এটাকে ভর্তা করবো। এবং আমার চেহারা দেখে বোঝাই যাচ্ছে আমি কি পরিমাণ মানে সো আমি হচ্ছে শাওয়ারটা নিয়ে একটু পরে ফিটফাট হবো, এখন আগে কাজ শেষ করতে হবে। এই হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের অবস্থা, মানে একদম যাতা। এগুলোকেই আমার এখন সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করতে হবে। এখানেই না, শুধু আরও আছে। এই যে এখানে এক গাদা থালা বাসন পড়ে আছে, এখানে আছে, সব একদম উল্টা পাল্টা অবস্থা হয়ে আছে। এগুলোকে আমার এখন ক্লিন করতে হবে। এই হচ্ছে আমার কাঁচা কলা এবং কাঁচা পেঁপের ভর্তা, খুব 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 মজা হয়েছে। আর সেই সঙ্গে রান্নাঘরও ক্লিন করে ফেলেছে একেবারে। একই সঙ্গে আমার একদম কিচেনও ক্লিন করা শেষ, সবকিছু একেবারে ঝকঝকে চকচকে। রাত্রে রান্না শেষে চুলা পরিষ্কার করে রাখলে হয় কি, পরের দিন সবকিছু অনেক ইজি হয় আর কি। সবকিছু ক্লিন করা শেষ, আমি এখন জাস্ট শাওয়ারে চলে যাব। মাত্র শাওয়ার নিয়ে আসলাম, উফ কি শান্তি লাগছে, পুরো একদম ফ্রেশ লাগছে। কাজকর্ম শেষ, এখন হচ্ছে গিয়ে কিছুক্ষণের মধ্যে আরিফ চলে আসবে। আমি এখন খাবার দাবারগুলো রেডি করে ফেলবো। এই যে আরিফ একে একা মাতব্বরি করে ডাক্তার দেখায় আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে তার দরজাটা লাগাই। আজকে অনেক হেঁটে আসছি ইচ্ছা করে, গাড়ি রাইখা। আর এগুলো কি ওষুধ? গাড়ি রাইখা হেঁটে আসছি, এগুলো ওষুধ। আচ্ছা, এই হচ্ছে ইবনে সিনায় গেছিলাম। এমনি কোনো টেস্ট তো দেয়নি? টেস্ট বলছে যদি আজকে পেট ব্যথা না যায় তাহলে কালকে আল্ট্রাসাউন্ড করাইতে বলছে একটা। আর এগুলো সব ওষুধ? হ্যাঁ, এগুলো ওষুধ। ওকে। আর তোমার জন্য একটা ওই যে নবাব বিরিয়ানি নিয়ে আসছি। সামনে একটা বিরিয়ানি হাউস পড়ছে, নবাব, ওদের রান্না খুব ভালো। ঠিক আছে, বিরিয়ানিটা খাও। আচ্ছা ঠিক আছে। আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, এর মধ্যে আরিফ একটা বিরিয়ানির প্যাকেট এনেছে, উফ দেখেই একদম মানে শান্তি। এখন খুব মজা করে ওইটা খাবো, ওইটাই আমার ডিনার। অ্যান্ড সবার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড বাই বাই।